বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে হয়তো একদিক দিয়ে মানুষের যারা এখন ধান কাটছে, খেত শুকাচ্ছে, তাদের জন্য একটু সমস্যা হচ্ছে যে বিলের মধ্যে এখনও ধান রয়েছে। অনেক কৃষক ধান কেটে ফেলে রেখেছে, এখনও ধান শুকাতে পারেনি। তাদের জন্য হয়তো এই বৃষ্টির কিছুটা সমস্যা হচ্ছে। রাস্তাঘাটে প্রচুর ধুলাবালু ছিল, সেই ধুলাবালু থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। কার এলাকায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা জানাবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে। যারা আমার লাইভটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আপনারা আমার সাথে থাকবেন, আমার ফেসবুককে ফলো দিবেন। আমি আমার ফেসবুকে প্রতিদিন বাংলা, ইংরেজি, আরবি ভাষা জানিয়ে দিই। আপনারা যারা দিন তারিখ মনে রাখতে পারেননি, দিন তারিখ মনে রাখেন না, তারিখ বা জানা থাকে না, বিশেষ করে আরবি মাস, বাংলা মাস অনেকগুলি জানা থাকে না, তারা আমার ফেসবুকের সাথে থাকতে পারেন। আমি আমার ফেসবুক থেকে প্রতিদিন সকালে বাংলা, ইংরেজি, আরবি ভাষা জানিয়ে দিই, দিন তারিখ জানিয়ে দিই। আপনারা আমার ফেসবুকের সাথে থাকতে পারেন। এছাড়া আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে কাজ করি, সেই সুবাদে যারা আমার ফেসবুকে ফলো দিয়ে থাকবেন, আপনারা অবশ্যই চাঁদপুরের সকল ঘটনাগুলো আপনারা জানতে পারবেন। যে কোনো ঘটনা, সংবাদ যখনই ঘটবে তখনই আমি আমার পেজে আপলোড করে দিয়ে আসছি। আপনারা সেই সুবাদে আপনারা আমার ফেসবুকে যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তারপর মজুমদার লিখেছেন, কোথায় বৃষ্টি হচ্ছে? চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর সদর উপজেলার 4 নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের এখন শাহাতলি গ্রামে বৃষ্টি হচ্ছে। চাঁদপুর সদর যারা আমার ফেসবুক লাইভের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাচ্ছি। আমাদের দেখার আলোচিত বাবু বৃষ্টিতে ভিজছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, অজোরে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি। প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘে ডাকছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার লাইভটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে এখন হালকা বাতাস রয়েছে। বৃষ্টি এখন বাতাস, কিছুটা বাতাস হচ্ছে, বৃষ্টির সাথে এখন বাতাস ছিল না, এখন বাতাস ছুটছে, হালকা বাতাস রয়েছে বৃষ্টির সাথে। এই যে আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে আমার বাড়ির সামনে, বাড়ির প্রচুর বাতাস হচ্ছে এখন, আপনারা দেখাচ্ছি প্রচুর বাতাস, এখন বাতাস হচ্ছে।
পশ্চিম দিক থেকে বাতাস আসছে, প্রচুর বাতাস হচ্ছে এখন। যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ করছি আপনারা আমার ফেসবুকের সাথে থাকবেন। আপনারা আমার ফেসবুকের সাথে থাকলে চাঁদপুরের সকল ঘটনাগুলো আপনারা জানতে পারবেন। আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে কাজ করি, সেই হিসাবে চাঁদপুরে যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে যে কোনো সংবাদ আমি আমার ফেসবুকে আমার ব্যক্তিগত প্রোফাইলসে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমার একটি ফেসবুক লাইক পেজ রয়েছে জাগো চাঁদপুর। আপনারা সেই জাগো চাঁদপুর, বাংলায় জাগো চাঁদপুর লিখলে চার্জ দিলে সেটা পাবেন। সেখানে আমি একটা পেজ করেছি, জাগো চাঁদপুরের সকল বিষয়গুলি সেখানেও তুলে ধরছি। এছাড়াও আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে গত এক মাস পূর্বে। আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, সেই হিসাবে একটা ইউটিউব চ্যানেল আমার অনেক দিন পূর্বে বহুদিন খোলার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই একটা ইউটিউব চ্যানেল করিনি। কিছুদিন আগে মাঝখানি পূর্বে একজন একটা ইউটিউব চ্যানেল করে দিয়েছে, সেই ইউটিউব চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে সজিব খান ইউটিউব চ্যানেল, SAJIDKHAN ইউটিউব লিখে চার্জ দিলেই সেখানে আমাকে পাবেন। সেখানেও আমি সকল কিছু দিচ্ছি, সকল কিছু আপডেট দিচ্ছি। আপনারা সেখানেও থাকতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের প্রতি সেই অনুরোধ করছি। আপনারা যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনারা জানাবেন। আমি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আমার বাড়ি যেখানে আমি বসবাস করি, চাঁদপুর সদর উপজেলার 4 নং কামারপুর ইউনিয়নের বড় সাঁতলি, যেখানে বড় সাঁতলিতে খন্দকার বাড়ি ব্রিজ সংলগ্ন, সেখানে আমি বসে আছি। আমার বাড়িটা সেখানেই, ব্রিজের গোড়ায় আমি বসে আছি। সেখান থেকে আমার পরিচিত অপরিচিত যারা লাইভে যুক্ত হয়েছেন দেখছেন, আপনারা অবশ্যই যারা পরিচিত রয়েছেন তারা স্থানটি চিনেন, জায়গাটি চিনেন। আর অপরিচিত যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি আমার যেখান থেকে লাইভ দিচ্ছি সেই স্থান বলে দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন বাতাস কিছুটা থেমেছে, বাতাস এখন নেই, তবে প্রচুর বাতাস, কয়েক সেকেন্ডের প্রচুর বাতাস হয়েছিল। এই মুহূর্তে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই আমার ফেসবুকের সাথে থাকেন, আপনারা আমার পেজটাকে ফলো দিবেন। আপনারা প্রতি সেই বিশেষ অনুরোধ করছি। আজকে সকালে যখন ফজর নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়েছিলাম, কিছুক্ষণ পরেই দেখেছি প্রচুর রৌদ্র উঠেছিল আকাশে। বৃষ্টির কোনো আনাগোনা ছিল না, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই সকালে পরিবেশ তাপদাহর পরিবেশ ছিল। সেই সবাই যার কর্মস্থল, যারা শ্রমিক রয়েছিলেন, দিন মজুর কাজ করেন, বিভিন্ন পেশায় কাজ করেন, তারা অবশ্যই সকালে বেরিয়ে যেতে দেখেছি। এখন বিশেষ করে যারা রাজকাম সহ যারা বিভিন্ন শ্রমিক রয়েছেন তারা সকালেই বেরিয়ে যেতে দেখেছি, কিন্তু এখন বৃষ্টিপাতের কারণে যারা যে কর্মে রয়েছেন তাদের সেই কর্ম থেকে এখন হয়তো এভাবে বৃষ্টি হলে তারা সেই কাজ করতে পারবে, তারা হয়তো চলে আসতে হবে বৃষ্টিতে। অন্যদিকে আজকে সকালে আমি যখন রাস্তায় কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম যে কী পরিমাণ ধান রয়েছে, ধান কাটা হয়েছে কিনা, তখন তারা আমাকে জানিয়েছিল অনেকেরই এখন ধান খেতে রয়েছে, কাটা হচ্ছে, কাটা হবে, আজকেও কাটছে। যারা ধান কাটছেন তারা হয়তো বিকল্প করেছেন, অনেকেই কয়েকদিনের খরতাপে ওই খের শুকিয়ে তারা বিলের ভিতরে রেখেছিল। আমি হয়তো আপনাদেরকে দেখতে পারবেন কিনা জানি না। এই যে দেখাচ্ছি বিলের ভিতরে খের এখনও রয়েছে, খেরগুলো নিতে পারছে না, নেয়নি তারা, খেরগুলো তাদের ভিজে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না।
আমি জুম করে দেখিয়েছি। এই যে বিলে এখনও ওই যে যারা খ্যার চুগিয়ে খ্যার গরুর গবাদি পশুর জন্য খ্যারগুলো নিতে পারেনি, চুগিয়ে চুগিয়ে টুক করে রেখেছিলেন, এখনও নিতে পারেনি। বৃষ্টিতে হয়তো সে তাদেরও ক্ষতি হয়েছে। যারা যারা আমার ফেসবুক বন্ধু রয়েছেন, ফেসবুক ফলোয়ার রয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আপনারা আমার ফেসবুকের সাথে থাকবেন, আপনারা আমার ফেসবুকে ফলো দিবেন। আপনারা আমার ফেসবুকের সাথে থাকলে চাঁদপুরের সকল ঘটনাগুলো জানতে পারবেন জানতে পারবেন। আমি যে কোনো সংবাদ, যে কোনো ঘটনা আমি আমার পেজে দিয়ে দিচ্ছি। আপনারা আমার পেজের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আপনারা আপনাদের যারা যারা পরিচিত রয়েছেন, আপনাদের পরিচিত জনকেও আমার ফেসবুকের সাথে ফলো দেওয়ার অনুরোধ করছি। ফলো দিলে আপনারা হয়তো একটা না একটা আপনাদের উপকৃত হবেই। আমি আমার পেজে প্রতিদিন বাংলা মাস, আরবি মাস, দিন, তারিখ, বার সকল কিছু জানিয়ে দিচ্ছি। সকালেই আমি ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে যত কর্মই থাকুক, যত ব্যস্ত থাকুক, আমি আমার পেজে সেই দিন, তারিখ, বার জানিয়ে দিই। আপনারা তাই আমার পেজের সাথে পেজটাকে ফলো দিবেন, পেজের সাথে থাকবেন। যারা যারা ব্যবসা করছেন, এই যে আমি যেখানে বসে আছি সেই কাঠ মিস্ত্রি, উনি ওনার দোকানে একা একাই কাজ করছেন। দোকানপাটে বসে বসে যারা এই যে বসে আছে দুজনই হচ্ছে যারা গাড়ির দুজনই শ্রমিক। একজন বয়োবৃদ্ধ লোক বসে আছে, বেকার সময় কাটাচ্ছে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আপনারা আমার পেজের সাথে থাকবেন। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আপনারা যারা যারা যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেন। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে জানাবেন। আবার আমি আমার এলাকা থেকে লাইভে যুক্ত হয়েছি। যারা যারা লাইভটি দেখছেন, এই সকালে বৃষ্টি দেখছেন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের শুভকামনা জানাচ্ছি। আপনাদের প্রতিজনের দিন ভালো কাটুক, সময় ভালো কাটুক, সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা জানাবেন। এই যে কিছুক্ষণ পূর্বে স্ক্রিনে আপনারা যাকে দেখেছেন তাকে সবাই আমার এলাকায় কানা বিল্লাল নামে চিনে। কানা উনি একজন রিক্সা চালক, উনি একজন ভালো লোক। সবাই ওনার সাথে প্রচুর দুষ্টামি করে। সবাই ওনাকে যদি উনি কানা না, সবাই ওনাকে কানা বিল্লাল হিসাবে এক নামে সবাই বললেই চিনবে। কয়েকজনই বিল্লাল নামে কয়েকজনই রিক্সা শ্রমিক রয়েছেন। তাই ওনাকে শুধু একজনকে বলে দদার বিল্লাল, আরেকজনকে বলে কানা বিল্লাল। দুজনকে দুভাবেই মানুষ পরিচিতি করে দিয়েছে, দুজনকে দুভাবে চিনতে। এখন আরও বৃষ্টি বাড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। খোরশেদ নিজে বলেছেন মামা কবে লাইভ। মামা লাইভ তো হচ্ছে একেবারে জীবন্ত, ডাটা যে এখন হচ্ছে সেটাই আমি লিখছি, সেটাই বলছি।
কুয়েত থেকে প্রসাদ মিটি লেগেছে মামা। কবে? এখন হচ্ছে, এখন বৃষ্টিতে মামা। লাইট তো সরাসরি হয়, এখন লাইট তো আমি সরাসরি দিয়েছি, লাইটটি সরাসরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেশ বিদেশে যেখান থেকে আপনারা লাইটটি দেখছেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আমার এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি। এখন আমি বসে আছি দোকানে, বসে আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের থেকে আমি লাইভে যুক্ত হয়েছি, লাইভটি দিচ্ছি। বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই লাইভটি দিচ্ছি। দীর্ঘদিনের এই বৃষ্টির জন্য মসজিদে এবং বিভিন্ন স্থানে নামাজ পড়া হয়েছিল। প্রচণ্ড তাপদাহের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, হাঁপিয়ে পড়েছিল। প্রচুর তাপদাহে, যে পরিমাণ তাপদাহ দেখে পড়েছিল, সেই তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ আল্লাহর কাছে মসজিদে এবং নামাজ, হাজত নামাজ পড়ে দোয়া করা হয়েছিল যেন বৃষ্টি হয়, পরিবেশ শীতল করে দেয়। কিন্তু আল্লাহর রহমতে এখন বেশ কয়েকদিনই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে পরিবেশে এখন যে পরিমাণ উত্তাপ ছিল, সেই উত্তাপটি এখন নেই, একেবারে নেই বললে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত মানুষ কি দেয়? হ্যাঁ, কাঁঠাল চাইছেন একটা? আরে আমার এই কাঁঠাল, হ্যাঁ বডি খালে আমি মানে আমি কদিন কমু কাগজে মারা করতে না, সাই হতে করবো আল্লাহ। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের প্রতি সেই অনুরোধ করছি। আমি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আপনারা আমার বাড়ির সামনে থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। যে দেশ বিদেশে যেখান থেকে লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই জানাবেন। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এখন আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। যেটা বলছিলাম, দীর্ঘদিন পর্যন্ত তাপদাহে মানুষ হাঁপিয়ে উঠেছিল, প্রচুর তাপদাহ পড়েছিল। আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে কাজ করেছি, এই হিসাবে আমি দেখেছি এই তাপদাহের সময়, এই প্রচণ্ড তাপদাহের সময় অনেকেই এই বিভিন্ন মহাসড়কে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠন মহাসড়কে দাঁড়িয়ে ক্লান্ত পথচারীদেরকে শরবতের ব্যবস্থা করেছেন, শরবত খাওয়িয়েছেন। অনেকেই মিনারেল ওয়াটার সাথে অর্থলাইন দিয়েছেন। এই যে একটি মহতি কাজ করেছেন, তা আসলে সত্যি ইতিহাস হয়ে থাকবে। এই চলমান যে এই তাপদাহ হচ্ছে, সেই তাপদাহের কারণে অনেকেই এইভাবে মহাসড়কে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্লান্ত প্রতীকদের সেবা দিয়েছিলেন। এখন সেই তাপদাহ কিছুটা খরা কেটেছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে এখন পরিবেশে শীতল হচ্ছে। আগে বিগত রমজান থেকে শুরু করে রমজানের পর থেকে যে পরিমাণ তাপদাহ ছিল, মানুষ হাঁপিয়ে উঠেছিল। কাজকর্ম মানুষ থেকে যারা কাজকর্মে ছিল, যারা শ্রমজীবী মানুষ, তারা প্রচণ্ড হাঁপিয়েছিল। যে প্রচুর পরিমাণ ঘাম তাদের শরীর থেকে বেরিয়েছিল। কিন্তু এই তাপ বৃষ্টি হওয়ার কারণে এক চিলতি বৃষ্টি মানুষের পরিবেশে সেই তাপদাহ কাটিয়ে এখন শীতল করে দিয়েছে। আমি কয়েকদিন পূর্বে আমার সকালেই আমি রাস্তাতে একটু খালি পায়ে হাঁটতে চেয়েছিলাম। আমার পায়ের তালুগুলো জলাতে আমি খালি পায়ে হাঁটার চেষ্টা করেছিলাম, কিন্তু সড়কে প্রচুর তাপদাহের কারণে সড়কটি একেবারে উত্তপ্ত গরম হয়েছিল। খালি পায়ে হাঁটার কোনো উপায় ছিল না। চেষ্টা করেছি, হাঁটতে পারিনি। কিন্তু এই যে চলমান তাপদাহের পর বৃষ্টি হওয়ার কারণে এখন পরিবেশের শীতল হচ্ছে। পরিবেশের যেসব স্থানে বৃষ্টি হচ্ছে, আপনারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন। বৃষ্টি হওয়ার কারণে মানুষের ক্লান্তি দূর হয়েছে। এই যে এখন বৃষ্টি হওয়ার কারণে, পরিবেশ শীতল হওয়ার কারণে অনেকেই শরীরের যে পরিমাণ ক্লান্তি ছিল, সেই ক্লান্তি নেই। সকালে ফজর নামাজ পড়ার পর যখন আমি রাস্তাতে বেরিয়েছিলাম, তখন দেখেছি প্রচুর রোদের যে তাপ ছিল, কিন্তু এই যে বৃষ্টিতে
এখন সেই তাপ নেই, পরিবেশ শীতল হয়েছে। এই এই ভিতরে যাও। হ্যাঁ কি ঠিক আছে, কিলে এই ভিতরে যাও তুমি। বাজার টান যাও। রাবাইছি রাবার রাবার বৃষ্টি কমে কিছুটা কমেছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা যারা যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের প্রতি সেই বিশেষ অনুরোধ করছি। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।